অ্যানিমেশন প্রিন্সিপাল সমূহ ব্যাখ্যা করা বা অ্যানিমেশনের মূলনীতি সমূহ। এটি এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি 1930-এর দশকে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও এর দুইজন অ্যানিমেটর ফ্রাঙ্ক থমাস এবং ওলি জনসন 12টি অ্যানিমেশনের মৌলিক নীতি প্রবর্তন করেন। সেই মৌলিক নীতির প্রথম নীতি হচ্ছে স্কুইজ এন্ড স্ট্রেস। স্কুইজ এন্ড স্ট্রেস বলতে বোঝায় বস্তুর নরমতা এবং ওজন বোঝাতে আকার চাপা বা প্রসারিত করা। বিষয়টি এরকম যে কোনো বল যদি মাটিতে পড়ে তাহলে সেটি চাপা হয়ে যায়, আবার উপরে ওঠার সময় সেটি আবার স্বাভাবিক অবস্থায় ধারণ করে। তাহলে বলের কোনো অ্যানিমেশন বা এই ধরনের কোনো অ্যানিমেশন যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই যে বিষয়টার যে একটা নরমতা, বিষয়টার যে একটা ওজন আছে সেইটা যাতে সবাই বুঝতে পারে এই ধরনের কিছু লুক দিতে হবে। অ্যান্টিসিপেশন মানে হচ্ছে মূল কাজের আগে প্রস্তুতিমূলক ছোট নড়াচড়া। যেমন আমরা যদি লাফ দিতে চাই তাহলে হাঁটু ভাঁজ করব, কথা বলার সময় হলে আগে ঠাকাবো বা যেকোনো একটা। আপনি যদি হাত তুলতে চান তাহলে আগে হাত ভাঁজ করবেন। এইটা হচ্ছে অ্যান্টিসিপেশন মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার আগের যে মূল প্রস্তুতিমূলক বিষয়টা আছে সেটি। স্টেজিং বলতে দৃশ্যকে পরিষ্কার এবং অর্থপূর্ণভাবে উপস্থাপন করা। যেমন কোন দৃশ্যকে আপনি দেখাতে চান তার উপর স্পটলাইট ফেলা, তার উপর আলাদাভাবে ফোকাস করা, এটা হলো স্টেজিং। স্ট্রেইট অ্যাহেড অ্যান্ড পোজ টু পোজ। স্ট্রেইট অ্যাহেড অ্যান্ড পোজ টু পোজ বলতে বোঝানো হয় ঠিকভাবে দাঁড়ানো এবং একের পর এক যে বিষয়টা আসার কথা সেটা সঠিক ক্রম অনুসারে আসা। যেমন আগে দাঁড়ানো, তারপরে হচ্ছে মাঝখানের অংশ, তারপরে বসা, বা বিষয়টা হচ্ছে এমন যে ক্রমানুসারে আসা। ফলো দ্য অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন। ফলো দ্য ওভারল্যাপিং অ্যাকশন বলতে বোঝানো হয় প্রধান কাজের পর যে স্বাভাবিকের অতিরিক্ত কিছু করা। যেমন আপনি কিছু জানেন যে চুল এবং আমরা জামা নড়তেছে, যেমন আমি যে হাত নাড়তেছি তাহলে বোঝা যাচ্ছে যে আমি কথা বলতেছি। হ্যাঁ, এইরকম আর কি বিষয়টা। অ্যানিমেশনে আপনি যদি কোনো কিছুকে যদি দেখানো হয় যে এটা বাস্তব, এটা প্রাণবন্ত, তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা ফলো দ্য অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন মানে অ্যাকশন হিসেবে বোঝাবে যে না সে স্থির না, সে চলমান আছে। স্লো ইন স্লো আউট। সাধারণত আমরা দেখি যে কোনো অ্যানিমেশনের কার্যকর শুরু হয় সেটি ধীরে ধীরে শুরু হয়, মাঝখানের অংশটা গতি বাড়ে এবং শেষের অংশ আবার ধীরে ধীরে শেষ হয়। তাহলে স্লো ইন হয়, স্লো আউট হয়। এটাও অ্যানিমেশন প্রিন্সিপালের একটা অংশ। তাছাড়াও আছে অ্যানিমেশনের যে প্রাকৃতিক চলন হয় বাঁকা পথে। যেমন আপনি যদি হাত ঘোরান, একটা যদি ঢিল ছুড়েন, ঢিলটা কি হবে? একটু বাঁকা হয়ে যাবে, আর্ক হয়ে যাবে। আপনি যদি হাত ঘোরান, হাতটাও কি হবে? একটু বাঁকা হয়ে ঘুরবে। সোজা কিন্তু এভাবে তো হাত ঘুরতে পারে না সোজাভাবে। এই যে একটা প্রাকৃতিক, তাহলে আপনাকে যখন অ্যানিমেশন আপনি তৈরি করবেন আপনাকে ওভাবেই তৈরি করতে হবে যাতে আপনাকে মনে হয় জিনিসটা প্রাকৃতিক বা ন্যাচারাল এটা মনে হয়। সেকেন্ডারি অ্যাকশন, মূল কাজকে সমর্থনকারী যদি ছোট কোনো কাজ থাকে, যেমন কথা বলার সময় যদি আমি হাত নাড়তেছি তাহলে আমার কথা বলাটা হচ্ছে মূল কাজ, আমার হাত নাড়াটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। টাইমিং, গতি এবং সময়ের সঠিক ব্যবহার। যেমন ভারী ব্যক্তি ধীরে ধীরে হাঁটবে, যদি হালকা ব্যক্তি হয় তাহলে সে আস্তে আস্তে হাঁটবে। তেমনিভাবে আপনি যদি একটা বড় গাড়ি পাঠান সেইটা দ্রুত ঘুরলো, ছোট গাড়ি দ্রুত আগালো এবং ছোট গাড়ি যদি চান সেটা ধীরে ধীরে গেল। এরকম বিষয়। এক্সাগ্রেশন মানে আবেগ বা কাজকে বাড়িয়ে দেখানো। যেমন কার্টুনে ভয় পেলে চোখ বড় হয়ে যাওয়া। কোনো কার্টুনে যদি ভয় পায় চোখ বড় হয়ে যাবে, আনন্দ পেলে খুশি হয়ে উৎফুল্ল হলো, ও একটা আওয়াজ করলো, বিষয়টা এরকম। সলিড ড্রয়িং, ভারসাম্য, ওজন এবং গভীরতা ঠিক রাখতে, যেমন দাঁড়ানোর সময় শরীরের ওজন সঠিকভাবে রাখা। এপেল, চরিত্রকে আকর্ষণীয় ও মনোমুগ্ধ করা, যেমন সুন্দর এবং হাসিখুশি করা, এই ধরনের বিষয়টা করা, এটিও অ্যানিমেশন প্রিন্সিপাল। সুতরাং আমরা 12টি অ্যানিমেশন প্রিন্সিপাল পড়লাম। অ্যানিমেশন প্রিন্সিপাল প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।